5 বছর ইতালিতে ছিলাম। 3 মাস আগে আমি বাড়িতে আসছি। 3 মাস আগে বাসায় আসছেন। আমার স্বামী সংসার সবকিছুই ছিল। আচ্ছা। যা টাকা কামাই করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন সে একজন ইতালি প্রবাসী, তার হাতে লক্ষ টাকা দেখতে পাচ্ছেন। আসলে টাকাগুলো নিয়ে কেন সে আমাদের মাঝে এসেছে আমরা সম্পূর্ণ তার মুখ থেকেই জানবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি, কিন্তু মনের দিক থেকে খুবই অসহায়। আচ্ছা, সেটা আমি জানি। যাই হোক, আপনার নাম কি সবাই উদ্দেশ্যে একটু বলবেন? আমার নাম চম্পা। আমি ইতালিতে ছিলাম 5 বছর। আচ্ছা। আর 5 বছর ইতালিতে থাকার পরে আমি বাড়িতে আসছি 3 মাস। এই 3 মাসে এসে আমি বাড়িতে যা দেখলাম, দেখে আমার মনে হলো যে আমার প্রবাস জীবনটাই ভালো ছিল। আচ্ছা, কি এমন হয়েছে আপনার বাসায় একটু বলবেন আমাকে কাইন্ডলি? জি ভাইয়া, অবশ্যই বলবো। যেহেতু আপনারা আমার কাছে শুনতে আসছেন, আর আমিও যদি আপনাদের কাছে কথাগুলো শেয়ার করে যদি আমি কোনো উপকার পাই, তাহলে অবশ্যই বলবো। কথাটা হলো, আমি 5 বছর ইতালিতে ছিলাম। 3 মাস আগে আমি বাড়িতে আসছি। 3 মাস আগে বাসায় আসছেন। আমার স্বামী সংসার সবকিছুই ছিল। আচ্ছা। যা টাকা কামাই করছি সব তার অ্যাকাউন্টে দিয়েছি। নিজের অ্যাকাউন্টে খুবই কম রাখছি। আচ্ছা। যে শ্বশুর শাশুড়ি আছে, স্বামী আছে, তাদের জন্যই আমি কিন্তু আসছি এত দূর। কিন্তু যখন বাড়িতে এসে দেখলাম যে না, আমার মানুষটা অন্য কাউকে নিয়ে সংসার করছে, তখন চিন্তা করলাম যে এখানে আমার আর থাকা প্রয়োজন মনে করে না সে। মানে বিষয়টা হচ্ছে গত 5 বছর আগে আপনি প্রবাসে গিয়েছিলেন। জি জি জি। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে যে গত 5 বছর আগে আপনি প্রবাসে গিয়েছিলেন, ইতালিতে গিয়েছিলেন। ইতালিতে গিয়ে গত 5 বছরে যত টাকা পয়সা ইনকাম করছেন, সব টাকা পয়সা আপনি হচ্ছে যে আমার আপনার স্বামীর হাজবেন্ডের কাছে অ্যাকাউন্টে পাঠিয়েছেন। দিয়েছি। জি। আচ্ছা, সেই টাকা পয়সাগুলো আপনার স্বামী নষ্ট করেছে নাকি? নষ্ট করেছে বলতে কি, বাড়ি ঘর দোর গাড়ি বাড়ি সবই করছে মোটামুটি। আবার সঙ্গে আর একটা নতুন নারীও যুক্ত করছে। তার মানে আপনি থাকা অবস্থায় আরেকটা মেয়েকে বিয়ে করছেন? হ্যাঁ, তাকে আমি ফোন দিলে যদি বলতাম যে তুমি কোথায় আছো, কি করছো, একটু ভিডিও কল দাও। যদি আমরা তো প্রবাসে থাকি, কারণ সবাই জানে প্রবাস জীবন কত কষ্টের হয়। হ্যাঁ অবশ্যই। এতটা সুখেরও না প্রবাস জীবন। তো রাত্রে যখন কাজ কাম সেরে যখন তাকে একটু ফোন দিতাম ভিডিও কলে তার মুখটা দেখার জন্য, সে আমাকে ইগনোর করতো, অ্যাভয়েড করতো সব সময়। যে এখন না, আমি কালকে ফোন দিব তোমাকে, কালকে দিনে দেখো। কিন্তু আমি তো এত কিছু ভেবে বুঝিনি যে আসলে সে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে সংসার করছে, এই জন্য সে রাত্রে আমার সাথে কথা বলতে পারে না। আর এই যে টাকাগুলো দেখছেন না, এগুলা কিন্তু খুব কষ্টের টাকা, পরিশ্রমের টাকা। এই টাকাগুলো কিন্তু প্রবাস থেকে এমনি এমনি দেয় না, দিন রাত গাধার মতো খাটিয়ে তারপরে দেয়। তারপরও কি, হাসি মুখে সবকিছু মেনে নিয়েছি যে না, আমার স্বামী আছে, আমার সংসার আছে, তাদের কাছে আমাকে ফিরে যেতে হবে। আর আমার স্বামীর কাছে টাকা মানে আমার কাছে থাকবে, একই ব্যাপার। কিন্তু সে আমার সাথে যে কাজটা করেছে, এটার জন্য আমি অনেকটাই আপসেট। আর এখন আমি এখানে আসছি, আমি চাচ্ছি যে এই প্রবাস জীবন কাটানোর পরে এখন এই টাকাগুলো দিয়ে আমি নতুন আরেকটা বিয়ে করতে চাই। আচ্ছা আপু, এক সেকেন্ড আমি একটু এখানে আপনাকে দাঁড় করিয়ে দিই। জি। আপনি বললেন বিয়ে করতে চান, তার মানে আপনার আগে যে হাজবেন্ড ছিল, যে আরেকজনকে বিয়ে করেছে, তার সাথে কি আপনার এখন কোনো সম্পর্ক আছে? না না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। 3 মাস আগে যখন আমি বাড়িতে আসছি, আসার পরে যখন দেখি এই সিস্টেমগুলো, মানে সে আমাকে রেখে অন্য আরেকটা বিয়ে করে ফেলছে, তখন তো আর এক জায়গায় তো দুইটা সতীনের সংসার করা যায় না। স্বামীর ভাগ কোনো নারী দিতে চায় না, আর আমিই বা কেন দিব? কারণ যে মানুষটা আমার ছিল, সে মানুষটা এখন অন্য কারোর সাথে সংসার করছে। এটা কি নিজের চোখে দেখে সেখানে সংসার করা যাবে? কখনোই না। বুঝতে পেরেছি, তার মানে আপনার আগের হাজবেন্ডের সাথে কোনো ধরনের আপনার কোনো সম্পর্ক নেই? না, তাকে আমি ডিভোর্স দিয়ে দিছি, হলো 1.5 মাস হয়ে গেল। যে আমি কোনো টাকা পয়সা নিইনি তার কাছ থেকে। আচ্ছা। যে যা, তোকে দিয়ে দিলাম, তুই ভালো থাক। আর এখন আমি চাচ্ছি, যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায়, তাকে আমি আমার সাথে প্রবাসে নিয়ে যাব। প্রবাসে নিয়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কি হচ্ছে ইতালিতে তো অনেক আগেই গিয়েছেন, আপনি কি ওইখানের সিটিজেন এখন, মানে ওইখানের বাসিন্দা? আসলে ওখানকার সিটিজেন হতে গেলে আরো কিছুদিন সময় লাগবে। আরো কিছুদিন সময় লাগবে? জি জি জি। একটা মানুষ 5 বছর 7 বছর থাকলে ওখানকার সিটিজেন হওয়া যায় না। মিনিমাম ওখান থেকে 10 থেকে 12 বছর হলে তারপরে সেই মানুষটা ওখানকার সিটিজেন হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনি আপনার হাজবেন্ডকেও
আপনি হচ্ছে নিয়ে যাবেন, তাই তো? জি জি জি। ও আচ্ছা, আপনি কেমন পাত্র এখন খুঁজছেন একটু বলবেন? মানে ছেলে কি অনেক ভালো চাকরি থাকা লাগবে বা চেহারা থাকা লাগবে এরকম? না না, চাকরিজীবী ছেলেরা মানে ওইরকম না হলেও চলবে। মনে করেন যে গরিব হুম হুম গরিব ছেলে, হুম হুম মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, হুম হুম দিন আনে দিন খাই, হুম হুম। ওইরকম ছেলে হলেও সমস্যা নেই আমার। কারণ তাকে নিয়ে তো আর আমি এখানে থাকবো না, তাকে সরাসরি আমি প্রবাসে নিয়ে চলে যাব। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনি চাচ্ছেন বেকার হোক বা কালো হোক বা শ্যামলা হোক, ওইটা কোনো ম্যাটার করে না, কিন্তু ভালো মনের মানুষ হতে হবে। আচ্ছা আপু, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার তো আগে একটা বিয়ে হয়েছিল। যদি এরকম পাত্র থাকে যে তারও আগে একটা বিয়ে হয়েছিল, সে বা এখন তার ওর সাথে কোনো কারণে সম্পর্ক নেই, ছাড়াছাড়ি হয়ে গেছে, এরকম ছেলে হলে কি চলবে? আমাকে যদি সে পেপারস গুলো দেখাতে পারে যে না আমার ডিভোর্স হয়ে গেছে, তার আসার কোনো চান্স নেই। চান্স নেই, তাহলে আমি করতে রাজি আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আপনি হচ্ছে যে ভালো মনের মানুষ খুঁজছেন, জি এটা জি তো? জি, ভালো মানে সে মনের দেখতে মানুষ। যেমনই হোক, ভালো মনের মানুষ হতে হবে। প্রবাসী হলে কি সমস্যা আছে যদি প্রবাসী ভাই হয়ে থাকে কোনো? না, প্রবাসী ভাই যদি হয়ে থাকে তাহলে তো আমি প্রবাসী বিয়ে করতাম। আমি তো আমার দেশের ছেলেদেরকে বিয়ে করতাম না। না, দেশের ছেলেই প্রবাসে আছে, হয়তো দেশে এসে আপনাকে বিয়ে করবে, এরকম যদি হয়, তারপরে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে যাবে, কোনো প্রবলেম না, এরকম হলে? এরকম হলে আমার কোনো সমস্যা নেই, কোনো কারণ সমস্যা নেই। দুইজনে প্রবাসে থাকবো, এটা অনেক ভালো ভালো আচ্ছা, কথা, আচ্ছা। একটা ভালো ব্যাপার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো দর্শক, আপনারা সবই জানতে পেরেছেন যে সে কেমন পাত্র খুঁজছে, তার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি A to Z সবকিছু জানতে পেরেছেন। যদি তাকে আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং তার সাথে যোগাযোগ করবেন। তার সাথে যোগাযোগ করার জন্য আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু, আপনিও ভালো থাকবেন, দোয়া করি আপনার জন্য। আল্লাহ হাফেজ।